আসসালামু আলাইকুম। আমি এনামুল হক পলাশ। আমি আজকে কথা বলবো জাপানে কেন হাজার হাজার মানুষ উধাও হয়ে যায়। আপনি কি জানেন প্রতি বছর জাপানে হাজার হাজার মানুষ গায়েব হয়ে যায়, তাও আবার নিজ ইচ্ছায় গায়েব হয়ে যায়। তারা সম্পূর্ণ সমাজ থেকে গায়েব হয়ে যায়। জাপানে এই উধাও হয়ে যাওয়াটা জাপানে এক ধরনের কালচারে পরিণত হয়ে গেছে। বিষয়টা এত কমন যে এই ঘটনাকে কেন্দ্র করে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে যারা মানুষদের উধাও হতে হেল্প করে। এই ঘটনাটার আসলে প্রতিটি ডিটেলস আপনি যদি জানেন নিজেও অবাক হবেন। 2016 সালে একটা রিপোর্টে বলে ওই বছর 1 লক্ষ জাপানিজ উধাও হয়ে গেছে, তাদের কোনো চিহ্নও পাওয়া যায়নি। তারা কোথায় গেছে, কি করছে, কেউ কিছুই জানে না। 1990 সালের পর থেকে জাপানে উধাও হয়ে যাওয়াটা একটি কমন বিষয় হয়ে গেছে। এখনো 40 থেকে 50 হাজার জাপানিদের হারিয়ে যাওয়ার খবর প্রকাশ পায়। এই বিষয়টা জাপানদের একটা ডার্ক সাইড। এই বিষয়টা জাপানে কিন্তু কমন, কিন্তু কেউ এই বিষয়ে কথা বলে না। এবং জাপানে যারা যারা নাগরিক তারা কিন্তু অনেকেই সেই ইচ্ছায় উধাও হয়ে যায়। আর এই কারণে জাপানে আলাদা একটি ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে, তাদেরকে বলা হয় নাইট মুভিং ইন্ডাস্ট্রি। এবং এই নাইট মুভিং ইন্ডাস্ট্রির মধ্যে কিছু কোম্পানি আছে যারা মানুষদেরকে উধাও হতে সাহায্য করে। জাস্ট কিছুই না, আপনি সিম্পলি তাদের অফিসে যাবেন, বলবেন আমি উধাও হতে চাচ্ছি, শুধু বলবেন আমার কোনো চিহ্ন থাকতে পারবে না, এই কথা বললেই হবে। ওরা রাতের অন্ধকারে এসে আপনাকে তুলে নিয়ে যাবে, আপনাকে এমন একটা জীবন দিবে সেখানে থাকবে আপনার নতুন নাম, নতুন পরিচয়, এবং কেউ কখনো জানতেই পারবে না আপনি এখন কোথায় আছেন, কি করছেন। প্রকারভেদে 400 থেকে 24,000 ডলার আপনার খরচ হতে পারে। এখন প্রশ্ন হলো কেন জাপানিরা এভাবে উধাও হতে চায়। এইটার একমাত্র কারণ হলো লজ্জা। তাদের আত্মসম্মানবোধ অনেক বেশি। তারা ছোট ছোট কারণে লজ্জা পায়, যে সকল কারণে আমরা বাংলাদেশিরা লজ্জা তো দূরে থাক, উল্টো বকাঝকা করে কিছুই রাখি না। যাই হোক, আপনি জানলে অবাক হবেন জাপানিরা কিসে কিসে লজ্জা পায়। দেখেন, জাপানে কাজের চাপ অনেক, এবং 20% জাপানিরা 80 ঘন্টারও বেশি ওভারটাইম কাজ করে থাকে। এটাই শুধু নয়, কাজ করতে করতে প্রাণ চলে যাওয়ারও ইতিহাস আছে। শর্ট টাইম ভ্যাকেশন, কাজের অনেক চাপ, এসব কিছুই মিলিয়ে জাপানিরা চাকরি করতে করতে হাঁপিয়ে যায়। জাপানে একটা বিষয় আছে, চাকরি ছেড়ে আপনি যদি চলে যান, বিষয়টা অনেক লজ্জাজনক। জাপানিরা লজ্জাকে অনেক ভয় পায়। জাপানিরা না খেয়ে থাকবে, কিন্তু লজ্জাজনক পরিস্থিতিতে পড়বে না। এই কারণে অনেকে উধাও হতে চায়, যাতে কেউ খুঁজেই তাকে না পায়। শুধু তাই নয়, যদি কেউ পরীক্ষায় ফেল করে তাও তারা উধাও হয়ে যায়। যদি দাম্পত্য জীবনে বিচ্ছেদ হয় তাও তারা উধাও হয়ে যায়। বিচ্ছেদটা জাপানে অনেক লজ্জাকর কাজ ভাবা হয়। এই বিচ্ছেদটা সমাজে অনেকেই বাঁকা চোখে দেখে। ধার দেনায় ডুবে যায় নানা রকম, এইরকম সমস্যায় জাপানি নাগরিকরা পড়তে চায় না, তখনই সে উধাও হয়ে যায়। এই ঘটনা বা এই কালচারকে জাপানি নাগরিকরা জো হাটসো বলে। প্রশ্ন হলো কেন জাপানি পুলিশরা তাদের খোঁজে না। জাপানে একটি নিয়ম আছে, যদি কেউ উধাও হয়ে যায়, তার সঙ্গে কোনো অঘটনা না ঘটে বা এমন কোনো কমপ্লেন না আসে, তাহলে জাপানি পুলিশ তাদের খোঁজে না। কারণ জাপানে প্রাইভেসি অনেক সেন্সিটিভ ইস্যু, তাই তারা ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে না। কারণ যে হারিয়ে গেছে ওই ব্যক্তির প্রাইভেসির কিছু কারণ রয়েছে। তাই প্রতি বছর হাজার হাজার জাপানিরা উধাও হয়ে যায়। কিন্তু এই পৃথিবীতে জাপানির থেকে সভ্য জাতি আর নেই। তারপরও বছরে হাজার হাজার জাপানি উধাও হয়ে যায়। এটা একটা মিস্টিরিয়াস ব্যাপার, ওপেন সিক্রেট, সবাই জানে কিন্তু কেউ কিছু বলে না। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।